কাজ নেই যে এই আদিল ডাকাত না পারে। তবে তোমাদের পুরস্কার। তোমরা যে খুশি মনে চলে যাও। তোমরা আমার সন্তানকে আমার কাছে দাও। এই নিন জাহাপনা, এবার আমরা চলি। ছালাম জাহাপনা, ছালাম। উজির সাহেব, আমরা যে এখন ওই অন্তপুরে গমন করি। হ্যাঁ, তাই চলুন। না না, আমাকে তো পালাতেই হবে। এই নবজাত শিশুকে আমি শয়তানের হাত থেকে কিছুতে বাঁচাতে পারবো না। ওই ওই তো শয়তানের দল এদিকেই আসছে, ওকে হত্যা করার জন্য। আমি ওকে হত্যা করতে দেব না, আমি ওকে হত্যা করতে দেব না। এই শিশুকে আমার বাঁচাতেই হবে। আমি যে পালাই, আমি পালাই।
হ্যালো হ্যালো আমার সন্তান কোথায়? কোথায় যে আমার নয়নে বলি? ওগো স্বামী, আপনি আপনি এখনো প্রাসানের মতো দাঁড়িয়ে থাকবে না? আমার খোকাকে এনে দেবেন স্বামী। আমার খোকাকে ছাড়া আমি আমি যে বাঁচতে পারবো না স্বামী। হে খোদা পাক পার্বতীগার, তুমি কেন আমার খোকাকে আমার বুক থেকে কেড়ে নিলে খোদা? কেন কেড়ে নিলে? কেন? ওগো স্বামী, আপনি আপনি বলে দিন না স্বামী, কোথায় এই পৃথিবীতে কোথায় গেলে আমি আমার বুকের মালিককে খুঁজে পাবো স্বামী? আপনি বলুন না স্বামী। কি বলবো বেগম, আমার কপাল যে পুড়ে গেছে। আমাদের কর্ম ফলে যে আমাদের খোকাকে যে হারালাম বেগম। এই রাজ্য ছেড়ে আমরা যে পালিয়ে যাই বেগম, নইলে যে ওরা যে আমাদেরকে বাঁচতে দেবে না। শোনো বেগম, আমার যে একটি সন্দেহ জেগেছে, এ যে চক্রান্ত শয়তানের কবিরের চাল। তার কারণ একদিন যে আমি ওদেরকে অপমান করেছিলাম, সেই জন্যই যে আমাদের সর্বনাশ করে যাচ্ছে বেগম। চলো বেগম, চলো। ওই শয়তানের বাচ্চারা হয়তো এখনই যে এসে পড়বে। চলো বেগম। কোথায় যাব স্বামী? কার কাছে গিয়ে আমরা আশ্রয় নেব স্বামী? এই পৃথিবীতে তো আমাদের আপন বলতে আর কেউ নেই স্বামী। কে আমাদের আশ্রয় দেবে বলুন না? আমাদের আশ্রয় দেবে? এই সৃষ্টিকর্তা যদি আমাদের আশ্রয় কেড়ে নেয়, তাহলে যে আমরা ওই ধারে ধারে ভিক্ষে করে খাবো। চলো অতি তাড়াতাড়ি চলো বেগম। আমরা যে এই রাজ্য ছেড়ে পালিয়ে যাই বেগম, পালিয়ে যাই। যে দেখো গরিবী মানুষ, সুখে দেখো প্রজাগণ। যে বাদশা সুন্দর ভাবে রাজ্য পরিচালনা করত,
তোমাদের মুখেই যে তুলে দিত এক মুঠো অন্ন, সেই বাদশাই যে তোমাদের ছেড়ে চলে যাচ্ছে, সেই গোলদার বাদশা তোমাদের বিপদের মাঝে তোমাদের পাশে এসেছে দাঁড়াতো। তোমাদের সেই মহৎ বাদশা তোমাদের পাশে আর কখনো দাঁড়াবে না, কখনো যে আর দাঁড়াবে না। চলো বেগম, আর কেঁদে যে কি হবে, এখনই যে আমাদের কাঁদা শুরু হলো। বেগম চলো বেগম। কোথায় পালাবে তোমরা? কে তোরা? কে জানোয়ারের দল? কেন তোরা এখানে এসেছিস? আরে কি জন্য এসেছি বুঝতে পারছো না ভণ্ড? বল বল, ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? শয়তান বিশ্বাসঘাতক, আমার খোকাকে তোরা হত্যা করে আবার এসেছিস আমার কাছে খোকাকে চেতে। ওরে শয়তানের দল, আমার খোকাকে তো তোরা ফিরিয়ে দে, নইলে আমি তোদেরকে যে খুন করব। তোমারই কাজ তুমি শেষ করে দাও। এই আদিল ডাকাতকে খুন করার আগে আমি তোকে এই পৃথিবীর মুখ থেকে চিরতরে বিদায় করে দেব। বল তোর ছেলে কোথায়? সত্যি করে বল, কোথায় লুকিয়ে রেখেছিস? ওগো ডাকা, তোমরা তোমরা আমাদেরকে দয়া করো। আমাদের আমাদের একমাত্র সন্তানকে হারিয়ে আমাদের আমাদের বুকের পাঁজরগুলো যে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না সুন্দরী, আমি আছি তোমার জন্য। পুত্র হারার শোকে আজ আমরা বড়ই ক্লান্ত। দয়া করে আমাদের যেতে দে। বন্ধু, তোমার এই কাজটা তুমি সেরে ফেলো। আই কর! তুমি আমার এই খোদা, নিও না, নিও না তোমরা আমার বেগমকে, যে তোমরা নিও না, আমার বেগমকে তোমরা নিও না। বেগম
আমি যে মৃত্যুর সঙ্গে তোমার হাতের এক ফোঁটা পানিও খেতে পারলাম না। মাওলা ইল্লা কে কে ওখানে পড়ে আছে দেখে? আরে এ তো সেই বাদশাহ। বলুন কে তাকে আঘাত করেছে? আমার এক কুচেকেরি সেনাপতি আমাকে যে আঘাত করে, তারপর আমার বেগমকে যে ছিনিয়ে নিয়েছে ধরবে। আমি যে ঠিকই দেখতে পারছি না ধরবে। তুই কিছু ভাবছিস? তুই কিছু ভাবিসনি? আমি তোকে স্থির করে তুলবো, তোকে আমি স্থির করে তুলবো। চল আমার সাথে। কোথায় যাব ধরবে? আমি কোথায় যাব ধরবে? ওই আমার আশ্রমে যাবি। চল আমার সাথে চল। তাই চলে না ধরবে। তাই না, ছেড়ে দিন। না না, আমি দেব না। আমাকে যেতে তো বলছি। দাও বলছি, তো গয়নাগুলো খুলে দাও বলছি। বললি তোমাকে খুলে করে মেরে ফেলবো। দিচ্ছি দাও বলছি। দিচ্ছি। এই নে ডাকাত, এখন আমাকে যেতে দাও। যাও, তুমি এখন নির্ভয়ে চলে যাও। তবে হ্যাঁ, একটা কথা তুমি শুনে যাও। হ্যালো হ্যালো, তোমার এই গয়না এবং টাকা বিক্রি করে আমি নিজে ভোগ করব না, আমি এই গরিব দুঃখের মাঝে দিয়ে দিব। তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। বেঈমান আদিল, আমি তোর প্রতিশোধ একদিন নিবই কি নিব। তুই আমাকে ডাকাত বানিয়েছিস, এই পিস্তল দিয়ে তুই আমার মাকে খুন করেছিস, এই পিস্তল দিয়ে তুই আমাদেরকে সর্বহারা বানিয়েছিস, এই পিস্তল দিয়ে আমি তোকে একদিন খুন করবই কি করব।
তুমি আমাকে দয়া করো ভাই, তুমি আমাকে দয়া করো। কে কে যেন বলছে দয়া করো মরে, সেও কি আমার মতো বিপদে পড়েছে? হ্যাঁ, একদিন আমার মা দয়া চেয়েছিল ওই আদিল ডাকাতের কাছে, কিন্তু আদিল ডাকাত আমার মাকে দয়া করেনি। কিন্তু আদিল ডাকাত আমার মাকে দয়া না করলেও আমি তাকে দয়া করব। কে কে তুমি ভাই? সব জান্নার বসু, তুই যদি আমার কাছে বাধা দিস তাহলে আমি তাকে ফোন করব। নিজের বাপ না আগে বাপ কমান্ডো লম্পট, তারপর বল কেন এই ছেলেকে তুই চাবুক মারছিস? এই শয়তান একমাত্র মহিলার গয়না ডাকাতি করেছে। না, মিথ্যে কথা। ওই ভদ্র মহিলা গয়না আমি ডাকাতি করেছি। তোর যদি সাহস থাকে তাহলে আমাকে তুই চাবুক মার। তাহলে তুই ডাকাতি করেছিস ওই ভদ্র মহিলার গয়না? হ্যাঁ, কে কোথায় আছিস? চুপ। চিৎকার করলে আমি তোকে খুন করে ফেলবো। এখন বলছি তুই এই স্থান ত্যাগ কর। যা দোষ। না না দস্যু, আমি তোর মাথাটা না নেয়া নিয়ে এইখান থেকে কিছুতেই যাব না। আয় তবে জানোয়ার। কোথায় পালাবি শয়তান? আমি তোদেরকে খুন করব। খুন খুন এমনি ভাবে আমার মাকে খুন করেছিল ওই আদিল ডাকাত, আজ খুন করবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, খুন করব। যাও করো। আজ এই খুনের মাঝে আমি আমার মায়ের কাছে পৌঁছাতে পারবো। কে কে তোমার মা? বলো
একটি বারই শুধু বলো কে তোমার মা। তবে কি সেই আমার রাসেল ভাই? আচ্ছা ভাই, তোমার পিতার নাম কি ওই কাশেম আলী? কাশেম আলী? তুমি কাশেম আলীর নাম কি করে জানলে? বলো, কোন সেই কাশেম আলী? ওই গুলজার বাদশার বন্ধু, তাই নাম যে কাশেম আলী। আচ্ছা ভাই, হ্যাঁ, ওই গুলজার বাদশার বন্ধু তোমার কি হয়? উনি যে আমার পিতা হয়। ওরে, তুই কি আমার সেই ছোট ভাই সুমন? আজ কতদিন হলো আমি তোকে দেখিনি ভাই। আয় ভাই, তুই আমার বুকে আয় ভাই, তুই আমার বুকে আয়। ভাইয়া বল সুমন, পিতা এখন কেমন আছে? ভাইজান, আমাদের সর্বহারা পিতা ওই ধারে ধারে ভিক্ষা করছে ভাইজান। না না না, আমার পিতা ভিক্ষা করতে পারে না। যার পিতা এতদিন পালঙ্কে বসে রাজভোগ খেত, আজ তার পিতা এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। আদিল ডাকাত, তুই আমার সামনে আমার মাকে খুন করেছিস, আমাকে তুই ডাকাত বানিয়েছিস। আমি একজন সরল সোজা মানুষ হিসাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ওরা বাঁচতে দেয়নি। তাহলে আমিও ওদের ধ্বংসের আগুন জ্বালিয়ে দিব, প্রমাণ করে যাব এই গরিবের মধ্যে কত শক্তি আছে কিনা। ভাই সুমন ভাই, আমি ডাকাতি করেছি ওই ভদ্র মহিলার গয়না। নাও ভাই, তুমি আমাকে বন্দি করো ভাই। তুমি আমাকে লজ্জা দিও না ভাই, তোমার কথা যে আমি সবই বুঝতে পেরেছি। ওই চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু কিন্তু তোমার মাঝে যে কোনো কলঙ্ক নেই। আমি তোমাকে কথা দিলাম ভাই, আমি তোমার সহযাত্রী হয়ে তোমার মায়ের প্রতি হত্যাকারীদের খুঁজে বের করবই কি করব। আর যতদিন পর্যন্ত তোমার মায়ের হত্যাকারীদেরকে খুঁজে বের করতে না পারবো, আর ততদিন পর্যন্ত তোমরা সাথেই থাকবে। যাও সুমন, তুমি যেমন করেই হোক তোমার পিতামাতাকে খুঁজে বের করবেই কি করবে। চলো ভাই, আমরা এখন ওই অন্তঃপুরে চলে যাই। হ্যাঁ ভাই, কিন্তু তোমার কৃতিত্বের ঋণ আমি কোনোদিন শোধ করবো পারবো না ভাই। কোনো কথা নয়, চলো ভাই। কোনোদিন না।